আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, সকল কিছু এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ব্রিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদের নামটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 8টি শূন্য পদের সংখ্যা রয়েছে। বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। এরপরে হিসাব সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে। ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করার জন্য dcpatuakhali.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৮/৬/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ৭/৭/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর, ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ এখানে ১১২ টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। আবেদন করার অনধিক ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, আপনারা এটি দেখে ঘরে বসেও আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীর। এখানে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। সম্পূর্ণ নিজ জেলায় চাকরি। আপনার জেলার নিয়োগটি কখন প্রকাশিত হবে সেটি দেখার জন্য ব্রিজ অফ ইনফো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।